পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবারের মেলায় রয়েছে ৯২টি নার্সারির ১১২টি স্টল। এসব স্টলে প্রায় বিলুপ্ত ও হারিয়ে যাওয়া উদ্ভিদের সম্ভার চোখে পড়ার মতো। মেলার সার্বিক আয়োজনে সন্তুষ্ট স্টল মালিকরা। প্রচারণাটা একটু কম, আগে থেকে প্রচার করা যেত তাহলে আর কি খুবই ভালো হতো। এক জায়গায় আসলে এক কম্পাউন্ডের মধ্যে অনেক গাছ পাওয়া যাবে, সেই জন্যই আমরা আসছি। মেলায় এসে গাছ দেখার পাশাপাশি পছন্দ হলেই কিনে নিচ্ছেন গাছ প্রেমীরা। যে স্টলগুলো ঘুরলাম, গাছ দেখলাম, খুব চমৎকার অনুভূতি। অনেক ভালো লাগছে, আবার অনেক অজানা যে ফুল যেগুলো কখনো দেখিনি এগুলো দেখার সুযোগ হয়েছে আর কি। অন্য গাছগুলো যেমন ঢাকার বাসার জন্য যদি পছন্দ হয় তাহলে ওই গাছগুলো নেব। এই মেলা শুধু গাছের চারা বেচাকেনার উৎসব নয়, বরং এটি একটি সচেতনতা ভিত্তিক সামাজিক আন্দোলন বলে জানিয়েছে বন অধিদপ্তর, যার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে দেশের প্রতিটি প্রান্তে। বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করব। এখন চলমানই আছে চট্টগ্রামে এই যে নগ্ন পাহাড়, যেগুলো পাহাড়ে আমাদের বনায়ন চলমান আছে সুল প্রজেক্টের আওতায় আমরা আমাদের বন বিভাগের যে অভিযানগুলো আমরা নিয়মিত পরিচালনা করি এবং বেশ সাফল্য আমরা অর্জন করেছি। বহু পাহাড় উদ্ধার করেছি, বহু জবরদখলকৃত ঘরভাবে আমরা উদ্ধার করেছি। দেশি প্রজাতির নানান বৃক্ষরাজি নতুন প্রজন্মের কাছে পরিচিত করে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বন অধিদপ্তর। বন অধিদপ্তরের কাজই বৃক্ষরোপণ করা এবং বন সংরক্ষণ করা, বন উন্নয়ন করা। আমরা বন উন্নয়ন, বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণের কাজটি নিরলসভাবে করে যাচ্ছি। আমরা বিগত ৫ বছরে আমাদের সুফল প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র চট্টগ্রাম বন অঞ্চল, যেটা চট্টগ্রাম সার্কেল, সেখানে আমরা ৪৮,০০০ একর বনভূমিতে নতুন করে দেশীয় প্রজাতির গাছ রোপণের মাধ্যমে আমরা নতুন করে বৃক্ষায়ন করেছি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। মাসব্যাপী মেলা চলবে ২৪ জুলাই পর্যন্ত। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।